হাতের লেখা ক্লাসে সবাইকে স্বাগত। গত পর্বে আমরা বলেছি যে কটা বর্ণ আমরা করেছি গত পর্বে সবগুলোর মাত্রা যেখানে ছিল সেটা মাত্রাটা আমরা পরে ব্যবহার করেছি। কিন্তু আজকে একটু ব্যতিক্রম বলছি। আজকের ক্লাসে যে বর্ণগুলো আমি দেখাবো এই বর্ণগুলো হচ্ছে এই বর্ণগুলো আজকে আমি দেখাবো ত, রি, অ, অ এবং একটি কার চিহ্ন হ্রস্ব ই কার। কিন্তু আজকের কথাটা একটু ব্যতিক্রম হচ্ছে। প্রথমে যে বর্ণটি আছে এই বর্ণটির আমি শুরুতে মাত্রা ব্যবহার করব। এই একটি মাত্র বর্ণ আমি মাত্রা দিয়েই শুরু করব। এই এই বর্ণটি যদি আপনি মাত্রা দিয়ে শুরু করেন তাহলে আপনার কাজটি করতে খুব সুবিধা হবে। আপনি শুরুতেই যদি এই মাত্রাটি ব্যবহার করেন 7 এর মতো তাহলে আপনার কিন্তু বর্ণটি চমৎকার তৈরি হবে। তারপর আপনি বয়ের আকৃতির মতো নিচে চলে আসেন। এই কাজটি করার পরে আমরা কি করব? প্রথমে আমি এই কাজটি করলাম। এটি দেখানোর পর আমি এই জায়গায় চলে আসলাম। দেখেন এখানে এই দুটো জিনিস সমান রাখলাম। তারপর আমি এখান থেকে এখানে চলে এসেছি। এরপরে বইয়ের আকৃতি কিন্তু তৈরি হয়ে গেল। এখন আপনি ঠিক এই পয়েন্ট থেকে কোন পয়েন্ট থেকে আপনি পরবর্তী কাজটি শুরু করবেন? আপনি শুরু করবেন এই লাল দাগ থেকে। লাল দাগ থেকে আমি উপরে চলে যাব। দেন এখানে একটি আমি অর্ধমাত্রা ব্যবহার করব। এই লাল দাগ থেকে আমি কাজটি শুরু করলাম। সেই জায়গাটা আমি যদি আরেকটু আপনাকে দেখাই তাহলে এই লাল দাগ থেকে আমি উপরে যাব এবং এখানে আমি একটি অর্ধমাত্রা ব্যবহার করব। এই বর্ণটি যদি আপনি মাত্রা দিয়ে শুরু করেন তাহলে বর্ণটি আপনি খুব সহজেই তৈরি করে ফেলতে পারবেন। সে কারণে আমরা কৌশলগত কারণে এই বর্ণটির শুরুতে মাত্রা ব্যবহার করেছি। এখন আমি পুরো বর্ণটা যদি আপনাকে দেখাই তাহলে এরকম হবে। এখন এই বর্ণটি একটি পূর্ণমাত্রা বর্ণ, যদিও মাঝখানে ফাঁকা তবুও এই বর্ণটি হচ্ছে একটি পূর্ণমাত্রা বর্ণ। বর্ণটি যদি আমি আপনাকে আবার দেখাই তাহলে এরকম হবে। দেখেন এখানেও একই কথা। আমরা মাঝখানে যে লাল একটি দাগ টানা আছে সেই দাগ এই কোণটি সেই দাগ ক্রস করবে না। মাঝখানে ফাঁকা আছে, উপরে একটু শিশু আছে, কিন্তু এটি একটি পূর্ণমাত্রা বর্ণ। মাঝখানে যদিও ফাঁকা তবু এটি একটি পূর্ণমাত্রা বর্ণ। এখন এই বর্ণের বৈশিষ্ট্য কি দেখেন? আপনি যদি ছোট শিক্ষার্থীদের বই, বাল্য শিক্ষা বই অথবা আদর্শ লিপি বই খোলেন তাহলে দেখবেন এই পাটি ছোট আছে। কিরকম ছোট আছে? এই পাটি আছে এরকম। এই পাটি একটু ছোট আছে। কিন্তু আমরা এই পার্টে ছোট দিব না, আমরা দুটো পা সমান করে দিব। কারণ এই পণ্যটি আমাদের শিক্ষার্থী বন্ধুরা বানাতে গিয়ে এমন করে ফেলে, এই ছোটটি বানাতে গিয়ে তাদের অবস্থাটা দাঁড়ায় এরকম। সেই কারণে আমরা দুটো পা সমান রেখে আমরা এটি করব। তাতে কোনো অসুবিধার কোনো দিক আমরা দেখি না, বরং আপনাকে বর্ণটি দেখতে সুন্দরই লাগবে বেশি। আমি আবার আপনাকে বর্ণটা যদি দেখাই তাহলে এরকম হবে। দুটো পা আমরা সমান রাখবো, এই পা এবং এই পা। কিন্তু আমি বলে রাখলাম, আপনি বোর্ড বই খুললে, গভর্নমেন্ট বই খুললে, বাংলা বই খুললে বা আদর্শ লিপি খুললে, ছোটদের বাল্য শিক্ষা বই খুললে আপনি সেখানে পাবেন একটি পা ছোট। এই একটি পা ছোট এটি তৈরি করতে শিক্ষার্থীদের অনেক কষ্ট হয়। সেই জন্য আমরা বলবো আমরা দুটো পা সমান রেখে কাজ করব। দুটো পা আমরা সমান করে দিব এই বর্ণের ক্ষেত্রে। আমরা বর্ণটি এভাবে দিতে চাই, তাতে দোষের কিছুই দেখা যায় না এবং বর্ণটি দেখতে বেশ চমৎকার। এটি হচ্ছে আমাদের ঝ। এই ঝ বর্ণটি আমরা মাত্রা দিয়ে শুরু করলাম। একটি মাত্র বর্ণ আমি মাত্রা দিয়ে শুরু করলাম ঝ। আর ঝয়ের একটি বৈশিষ্ট্য বললাম যে এক পা ছোট আছে, আমরা দুই পা সমান করে দিলাম। আবার এখন আমরা রিতে যাচ্ছি, সেখানেও আপনি দেখবেন যে বোর্ড বইতে একটি পা ছোট আছে, এখানেও আমরা এই বর্ণের ক্ষেত্রে আমরা দুটো পা সমান রাখবো, দুটো পা সমান রাখবো। এখন ঝ থেকে আপনি রি সৃষ্টি করছেন, ঝয়ে কিন্তু আপনি অনেকটা কাজ করে ফেলেছেন। এটি একটি অর্ধমাত্রা বর্ণ। আমরা বলেছিলাম প্রথম ক্লাসে যে কটা অর্ধমাত্রা বর্ণ আছে ধ ব্যতীত সবগুলোর উপরে শিষ্য আছে। দেখেন এখানেও সেই শিষ্যটি আছে। এই শিষ্যটি আছে বলেই বোধহয় এই বর্ণটি সুন্দর দেখাচ্ছে। এখানেও শিষ্য আছে। এখন এই বর্ণটি আমরা যেভাবে তৈরি করব সেটি হচ্ছে আমরা শুরুতে এই উপরের ঘরের এই অংশে ছোট্ট করে এরকম একটি দাগ টানবো এবং এই লেভেল আর এই লেভেলটি সমান রাখলাম, দুটো লেভেল সমান রাখলাম। দেখেন সমান।
এরপরে এটা ছোট করে দেবো, এটা বড় দিলে আপনার বর্ণ কিন্তু সুন্দর হবে না, ছোট করে দিলে আপনার দেখতে ভালো লাগবে। ছোট দিয়ে এই কোণটা এই ঘরের উপরের ঘরের অর্ধেকে থাকবো আমি, উপরের ঘরের অর্ধেকে থাকবো। উপরের ঘরের অর্ধেকে যদি থাকেন আপনি, তাহলে কেমন দেখাবে? প্রথমে এরকম দিব, তারপরে উপরের ঘরের অর্ধেকে থাকবো, দেন আমি সেখান থেকে এই লাল দাগে চলে আসবো। কিন্তু লাল দাগ আমি আর ক্রস করবো না, এই লাল দাগকে আমি ক্রস যদি না করি, তাহলে পরের অংশটি দেখেন আপনার জন্য কত সহজ হয়। বয়ের আকৃতির মতো আপনি এখানে চলে যাবেন এবং দেন আপনি এই টানটা দেবেন। এখানে একটু শীর্ষ তুলে দিলাম এবং এর পরের অংশে গিয়ে আপনি কোন পয়েন্ট থেকে এটা শুরু করবেন, ঠিক এই লাল দাগের এই পয়েন্ট থেকে যদি আপনি শুরু করেন, তাহলে আপনার দেখতে চমৎকার দেখাবে। এটি হচ্ছে রি, এটি একটি অর্ধমাত্রা বর্ণ। যে কটি স্বরবর্ণ আছে, এই স্বরবর্ণের মধ্যে একটি মাত্র বর্ণ আছে অর্ধমাত্রা বর্ণ, সেটি হচ্ছে রি। এখন আপনি দেখেন এই রিটা আমি আবার একটু আপনাকে দেখাতে চাই। এই রিটা আমরা এরকম করে দিতে চাই। এই যে কোণটা তৈরি হলো রির, এই কোণটি এই উপরের ঘরের অর্ধেকের মধ্যে আছে। আবার এইদিকে সীমানা কিন্তু আমি ক্রস করিনি। আপনি দেখেন আমি এই দুটো লেভেলকে প্রায় সমান রেখেছি। আমি এইদিকে আর বেশি যাব না, এইদিকে যদি বেশি যান তাহলে বনটি ভালো দেখাবে না। আবার যদি আপনাকে দেখাই, এখন পরের এই অংশটি আপনি কোন জায়গা থেকে শুরু করবেন, সেই জন্য এখানে একটি রেড মার্ক দেওয়া আছে। যদি রেড মার্ক থেকে আপনি না করেন, তাহলে আপনি তো এখান থেকেও শুরু করতে পারেন, কেমন দেখাবে? আবার আপনি সেখান থেকে না করে আপনি এখান থেকে দিতে পারেন, তাহলে কেমন দেখাবে? বিকৃত দেখাবে। সে কারণেই আপনাকে বর্ণটি সহজে তৈরি করার জন্য আমরা এখানে একটি রেড মার্ক বেঁধে দিয়েছি, যে ওই দাগ থেকে যদি আপনি শুরু করেন, তাহলে আপনার বর্ণটা দেখতে বেশ চমৎকার থাকে। এটি হচ্ছে আমাদের রি। রি একটি অর্ধমাত্রা বর্ণ। তাহলে আমরা ঝ পারলাম, ঝ থেকে রি সৃষ্টি করে ফেললাম, কারণ ঝয়ের সাথে রি এর অনেক মিল আছে। এখন দেখেন পরের বর্ণ হচ্ছে খ। খ বর্ণটি বানাতে গিয়ে আমি আপনাকে দেখাই, রি যখন আপনি করেছেন তখন আপনি এরকম দিয়েছিলেন, রি করার সময় আপনি এরকম একটি কোণ দিয়েছেন। এখন সেই কোণটি আপনি দেবেন না, সেই কোণটি আপনি এখন দেবেন না। আপনি সেই কোণের পরিবর্তে সেই জায়গাটাতে আমি এরকম গোল করে দেব, এরকম গোল করে দেবো। কতটুকু আসবো? ওই লাল দাগ পর্যন্ত আসবো। এই জায়গাটা আমি গোল করে দিলাম, আগে কোণ ছিল এখন কোণ নেই। আবার যদি আপনাকে দেখাই, এই জায়গাটি আমি গোল করে দিলাম। এই জায়গাটা গোল করে দেওয়ার পরে আমি এখানে চলে আসলাম, যেটা আপনি রিতে করেছেন। এখন আমি উপরে উঠবো, লাইন থেকে আমি একটু উপরে চলে যাব, লাইন থেকে আমি একটু উপরে চলে যাব। লাইন থেকে যদি আপনি একটু উপরে চলে যান, তাহলে এবার এখানে একটা অর্ধমাত্রা দেন, তাহলে আপনার বর্ণটি হয়ে গেল। এটি হচ্ছে খ। এখানেও একই ঘটনা, কত একটি শিষ্য আছে। আমরা বলেছিলাম যে কয়টা অর্ধমাত্রা বর্ণ আছে, সবগুলোর উপরেই কিন্তু শিষ্য আছে, এখানেও শিষ্য আছে এবং এটি একটি অর্ধমাত্রা বর্ণ। এখন এই বর্ণটি যদি আপনি এই লাল দাগ ক্রস করেন, তাহলে দেখতে কেমন দেখাবে? কারণ আপনি তো জানেন না শুরুতে বর্ণটা কতটুকু উঠবে নামবে। আমি এখানে চলে আসলাম। এখন বাজারের খাতাতে তো এরকম রুল নেই, সুতরাং আপনি কতটুকু উঠবেন নামবেন সেই বাধ্যবাধকতা নেই, এখানে সেটা আছে। যার কারণে আপনি এখানে বর্ণটি সুন্দরভাবে বানাতে পারবেন। আবার আপনি যদি এখানে অর্ধমাত্রা না দিয়ে পূর্ণমাত্রা ব্যবহার করেন, তাহলে কি হবে? তাহলে বর্ণটি কি আর বর্ণের মধ্যে থাকবে? সুতরাং এখানে আপনাকে খেয়াল রাখতে হবে যে এটি একটি অর্ধমাত্রা বর্ণ, এবং যে বর্ণ অর্ধমাত্রা বর্ণ সেখানে আপনাকে অর্ধমাত্রায় দিতে হবে। সেখানে পূর্ণমাত্রা দিলে বর্ণটি আর সুন্দর দেখাবে না, অথবা ভুল ব্যাখ্যা করবে। সুতরাং এক্ষেত্রে আমরা এই খ অর্ধমাত্রা বর্ণ এবং সেখানে আমরা অর্ধমাত্রায় ব্যবহার করব, এবং শুরুতে আমরা এরকম করে খ দিব। শুরুর যে রাউন্ডটা দিলাম আমি সেটা ছোট, তারপরে একটু তুলে দিলাম শীর্ষ এবং অর্ধমাত্রা ব্যবহার করলাম। এটি হচ্ছে খ। এখন দেখেন আপনি যখন খ পারলেন, তখন থটা ইজিলি আপনি পারবেন। এরকম খ লেখার সময় আপনি এই অংশটি, প্রথমে এই অংশটি আপনি করেছেন, এই অংশটি করেছেন। আমি যদি আরেকটু বড় করে দেখাই, তাহলে ব্যাপারটা এরকম হয়, এরকম হয়। এখান থেকে যদি এই অংশটি আমি বাদ দিয়ে দেই, এই অংশটি যদি আমি বাদ দিই, তাহলে আর এটা থাকে, এরটুক থাকে, এরটুকই থাকে। এখন এখানে যদি আপনি এরকম একটি চিহ্ন জুড়ে দেন, তাহলে তো অটোমেটিক্যালি থ হয়ে যাবে, তাই না? কিন্তু এভাবে শুরু করা যাবে না। যেভাবে আমরা শুরু করব থ, সেটি হচ্ছে এই যে উপরে একটি ঘর আছে, এই ঘরের অর্ধেক থেকে
উপরের ঘরের অর্ধেক থেকে আমি বিন্দুটা শুরু করে আমি এখানে আসবো লাল দাগ পর্যন্ত। লাল দাগ কিন্তু আমি আর ক্রস করব না। সবসময় বলেছি আমরা একটা বিপদ সিগন্যাল। এই লাল দাগ আমি এই জায়গাটা আর এইদিকে যাব না। এই লাল দাগ থেকে এবার আমি নিচে চলে যাব। উপরের কালো দাগ কিন্তু আমি টাচ করেছি, তারপরে আমি এই অংশে যাব। এখন আপনি যদি একটি অর্ধমাত্রা ব্যবহার করেন তাহলে হয়ে গেল। হয় উপরে একটি অতিরিক্ত টান আছে, এই অতিরিক্ত টানের নাম হচ্ছে শিষ্য বা শীষ। এই অর্ধমাত্রা বর্ণটির উপরে শিষ্য আছে এবং এটি একটি অর্ধমাত্রা বর্ণ। এই অর্ধমাত্রা বর্ণটি যদি আপনি এই লাল দাগ ক্রস করেন তাহলে ব্যাপারটি হবে এরকম। আবার কেউ কেউ একেবারে এই কালো দাগ থেকে শুরু করে, তখন বর্ণটি হবে দেখতে এরকম। তাহলে আমরা বলেছি আপনাকে এই উপরের ঘরের অর্ধেক থেকে আপনি শুরু করবেন। যদি অর্ধেক থেকে শুরু করেন তাহলে বর্ণটি এরকম দেখাবে। সুতরাং এটি হলো আপনার জন্য থ। থ পারার সাথে সাথে আপনি থটাও পেরে গেছেন। এই পর্বে আমরা বলেছি আপনাকে একটি কি দেখাবো, কার চিহ্নের ব্যবহার দেখাবো। সে কার চিহ্নটা রস্বই থেকে এসেছে, স্বরবর্ণ রস্বই থেকে রস্বই কারে সৃষ্টি হয়েছে। সেই কারটি আমরা এখানে দেখাবো। কারটি দেখালে আপনার সুবিধা হবে যে কিভাবে এই কার চিহ্নটি দিতে হয়। এই কার চিহ্নটি পারার সাথে সাথে আপনি অনেকগুলো শব্দ বানাতে পারবেন। এখানে দেখেন আমি এই কালো দাগ টাচ করিনি। আমি শুরুতে একটি টান দিলাম, আবারও দেখাচ্ছি। শুরুতে আমি একটি এরকম একটি টান দিলাম, তারপরে আমি কোন পয়েন্ট থেকে দিব, আনুমানিক মাঝখান থেকে আমি চেষ্টা করবো পরের অংশটি দিতে। তারপরে মাঝখান থেকে আমি নিচে নামার পরে ঠিক যেখান থেকে স্টার্ট করেছিলাম সেই পয়েন্ট থেকে আমি এই রাউন্ডটা দিলাম। এটি হচ্ছে রস্বইকার। হচ্ছে রস্বই থেকে রস্বইকারের সৃষ্টি হয়েছে। এখন আপনি কিছু শব্দ বানাতে পারবেন খুব ইজিলি, যেহেতু আপনি আর চিহ্ন রস্বইকারটাও পেয়ে গেছেন। এখন ঝ দিয়ে একটি শব্দ বানাও। ঝক ঝকা। কিন্তু আগের পর্বে আমরা কার চিহ্ন আকার শিখেছি, সুতরাং এই আকারটি আমাদের এখানে সাহায্য করেছে ঝকঝকা শব্দটি বানাতে। এরপরে চাইলে আপনি হ দিয়ে একটি শব্দ বানাতে পারেন। আবার তাহলে ঝকঝকা হলো, আবার হলো। আবার আমরা থ দিয়ে যদি চারটি শব্দ বানাতে পারি, রথ। রথ হয়ে গেল। আমি চাইলে বাড়ি বানাতে পারি। এছাড়া আপনি চাইলে এই যে আমরা কথা বলছি, কথা লিখতে পারি। আমাদের আগের পর্বে ক ছিল, এখন থ আছে। কথা। তো এই বর্ণগুলো আমরা বানালাম, এই বর্ণ দিয়ে শব্দ বানালাম। আরেকটি চমৎকার শব্দ বানাতে পারি খবর। খবর লিখতে পারি আমরা। খবর এই শব্দটি আমরা এখানে তৈরি করলাম। তো শিক্ষার্থী বন্ধুদের উদ্দেশ্যে আমার বক্তব্য হচ্ছে, পৃথিবীকে ঘুরতে হলে সবার আগে নিজকে গড়ো। সবাইকে আজকের পর্বে দেখার জন্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি।